আপনারা জানেন যে আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের মানে প্রায় প্রত্যেকটি সংগঠন, ব্যবসায়ী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আমরা এক ছাতার তলায় এসেছি। কয়েক বছর ধরে আমাদের এই আন্দোলন চলছে। ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতিতে প্রায় 100-র উপরে সংগঠন আলিপুরদুয়ার জেলা জুড়ে এবং ডুয়ার্স জুড়ে সংগঠনগুলো একত্রিত হয়েছে দুটো সুস্পষ্ট দাবি নিয়ে। 1 নম্বর দাবি, যেটা অলরেডি কেন্দ্রীয় সরকারের তৎকালীন মন্ত্রী উদ্বোধন করে শিলান্যাস করার পরেও আমাদের আলিপুরদুয়ারকে আমাদের মনে হয়েছে ওটা নির্বাচনী গিমিক, সেটা যেন নির্বাচন গিমিক না হয়। আলিপুরদুয়ার জংশনে প্রস্তাবিত রেলের সুপার স্পেশালিটি হাসপাতাল এটা স্থাপন করা শিলান্যাস প্যান্ডেল হওয়ার পরেও সেটা বন্ধ হয়ে যায়। তাই আমাদের বিশ্বাস যে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের পূর্ণভূমিতে যখন পা রাখছেন তিনি আমাদের দাবির কথা শুনবেন এবং এই দাবির সপক্ষে তিনি ঘোষণা করবেন। আমরা প্রত্যেকে আশায় রয়েছি। এবং পাশাপাশি একটা হাসিমারায় যে সামরিক বিমানবন্দর রয়েছে, আমরা প্রতিরক্ষার স্বার্থেই জানতাম এবং একটা রিপোর্টও জমা পড়েছিল যে হাসিমারা বিমানবন্দরকে অসামরিক বিমানবন্দর হিসাবে স্থাপন করার কথা, সেটা নিয়েও একটা দাবিতে আমরা সোচ্চার হয়েছিলাম। আপনারা জানেন এর আগে আমরা আলিপুরদুয়ার জংশনে বন্ধ ডেকেছিলাম, সর্বাত্মক বন্ধে সেখানে বাম, ডান, বিজেপি, কংগ্রেস, তৃণমূল সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সাধারণ মানুষ কিন্তু একত্রিত হয়ে সেই বন্ধকে সমর্থন করেছিল। এবং সাম্প্রতিক অতীতে এত হাজার মানুষের অরাজনৈতিক মিছিল আলিপুরদুয়ারের আগে, আলিপুরদুয়ার উত্তরবঙ্গে এত বড় অরাজনৈতিক মিছিল কোনোদিন হয়নি। এত বড় মিছিল প্রমাণ করে যে এটা আলিপুরদুয়ার জেলার এবং তথা ডুয়ার্সের একটা দীর্ঘদিনের দাবি এবং এই দাবিটা আলিপুরদুয়ারের বুনিয়াদী দাবি এবং আলিপুরদুয়ারের বেসিক দাবি। এই দুটো দাবি আলিপুরদুয়ারকে, আলিপুরদুয়ার জেলা তথা ডুয়ার্সের আর্থসামাজিক এবং দীর্ঘদিনের যে ডুয়ার্সের প্রতি বঞ্চনা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, তার বিরুদ্ধে কিন্তু আমাদের এই আওয়াজ তোলা এবং আমরা সকলে মিলে সর্বতভাবে সমস্ত সংগঠন মিলে আমরা এই আওয়াজ তুলছি। আমরা বিশ্বাস রাখছি আগামী 29শে মে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন আলিপুরদুয়ারের পূর্ণভূমিতে পা রাখবেন তিনি আমাদের দাবির সপক্ষে কিছু কথা বলবেন। তার কাছে কি কোনো স্মারকলিপি বা আমরা অলরেডি কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকে পাঠিয়েছি, ডিআরএম-এর থ্রুতে, প্রধানমন্ত্রীর দপ্তরও আমরা এর আগে আন্দোলনের সময় পাঠিয়েছি। আজকে আমরা মাননীয় এখানকার স্থানীয় যত জনপ্রতিনিধিদের মাধ্যমে, মাননীয় সাংসদের মাধ্যমে আমরা একটা দাবিপত্র আমরা তুলে ধরবো। যেহেতু আমরাও একটা দায়িত্বশীল নাগরিক, আমরা কোনোভাবেই সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সভাস্থলে কোনো রকমভাবে বিক্ষোভ প্রদর্শন করবো না, কারণ এটা আলিপুরদুয়ারের সম্মানের ব্যাপার। আলিপুরদুয়ার জেলা একটা অন্য ঐতিহ্য বহন করে, সেখানে আমরা কোনো একটা জায়গায় তাকে বিড়ম্বনার শিকার করে আমরা সেখানে কোনো এরকম কোনো বিক্ষোভ প্রদর্শন নিশ্চয়ই করব না। আমাদের বিশ্বাস আছে যে আমাদের এত ডুয়ার্সবাসী, আদিবাসী অধ্যুষিত একটা ডুয়ার্স এবং এত ফ্লোরা ফনা, এত একটা এথনিসিটির একটা ডুয়ার্স, সেই ডুয়ার্সবাসীর কথা নরেন্দ্র মোদী ভাববেন এবং নরেন্দ্র মোদী যে এত জায়গা ছেড়ে আলিপুরদুয়ারে আসছেন তাই আমাদের আশার আলো আমরা দেখছি যে নরেন্দ্র মোদী আমাদের জন্য এই ঘোষণা রাখবেন। তার জন্য কি করলেন এখন? আমরা আজকে এখানে স্লোগান তুললাম, দেখলেন প্রায় কয়েকশো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে সামিল হলেন এবং আমরা সারা শহর জুড়ে নরেন্দ্র মোদীকে ওয়েলকাম জানিয়ে পাশাপাশি এই দুটো দাবির সপক্ষে আপনারা দেখবেন শহরের সর্বত্র একটা বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। সারা শহর কিন্তু এখন নরেন্দ্র মোদীময়। নরেন্দ্র মোদী কোনো নিশ্চয়ই নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, তিনি যখন প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সাধারণ মানুষের, তাই আমাদেরও অধিকার রয়েছে নরেন্দ্র মোদীর কাছে আমাদের দাবি তুলে ধরা। তাই আমরা আলিপুরদুয়ার জেলার সাধারণ মানুষ কিন্তু অনেক অধীর আগ্রহ অপেক্ষা করছি নরেন্দ্র মোদী কি ঘোষণা করেন। সংগঠনের তরফ থেকে আমাদের এখানে ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির পক্ষে এখানে সভাপতি রয়েছেন দিলীপ রায়, এখানে যুগ্ম সম্পাদক তুষার রঞ্জন ঘোষ রয়েছে, আমাদের এক কনভেনার সঞ্জীব বাসু, মান্তুদা থেকে শুরু করে আমাদের এখানে প্রত্যেকে কর্মকর্তারা রয়েছেন। এখানে প্রত্যেকটি সংগঠনের কর্মকর্তারা রয়েছেন। ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি শুধুমাত্র এই দুটো দাবিকে কেন্দ্র করেই গঠিত হওয়া একটা সংগঠন। আমি সংগঠনের কোন পদে? আমি যুগ্ম সম্পাদক, আমি এবং তুষার রঞ্জন ঘোষ।